সে অনেক অনেক দিন আগের কথা। একটি গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির তিন কোলে কেউ ছিল না। বুড়ি নিজের বাড়ির সামনে ছোট্ট একটু জায়গায় শাকসবজি ফলিয়ে সেই শাকসবজি বাজারে বিক্রি করে জীবন ধারণ করত। একদিন সকালবেলা বুড়ি রান্না করবে, তাই রান্নাঘরে গিয়ে বলল, আরে কি হলো? আমি তো কালকে কাঠ কুড়োতেই ভুলে গিয়েছি। আমার তো উচিত ছিল কালকেই কাঠ কুড়িয়ে আনা। আমি তো কাঠ কুড়াতে পারিনি। এখন কি হবে? এখন কি দিয়ে রান্না করব? যাই, বাগানে একটু কিছু কাঠ পাওয়া যায় কিনা দেখি গিয়ে। এই কথা বলে বুড়ি তখনই বাগানের দিকে রওনা হলো। এই বয়সে আর ভালো লাগে না এসব করতে। আমার একটা নাতি পুতি থাকতো, একটা ছেলে থাকতো, তাহলে আমার কথা বলার সঙ্গী থাকতো। একটা কথাও বলতে পারি না কারো সাথে। হায় রে, কি হবে যে আমার ভবিষ্যতে, আমি তো সেটাই জানি না। কি হলো বুড়ি দিদা, তুমি এখানে বসে কি করছো? একা একা বকবক করছো কেন ওখানে বসে? আরে চুপ কর তো টুনি। আমি একা একা বক বক করছি না, নিজের সাথে নিজে কথা বলছি। সেই একই হলো, একা একা কি কথা বলছো শুনি? বলছি, আমার যদি তোর মতো একটা নাতি পুতি থাকতো, আমি তো তাহলে সারাদিন গল্প করতে পারতাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তবে আমিও তো তোমার সাথে গল্প করি। সে করিস, কিন্তু তুই তো আর সারাদিন আমার সাথে থাকিস না। তোরও তো পরিবার আছে, বাবা মা আছে, তাদের সাথেও তো তোর থাকতে হয়। হ্যাঁ, তাও ঠিক। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, মা আবার ডাকবে। ঠিক আছে, যা। এসব কথা বলতে বলতে বুড়ি দেখতে পেল গাছের নিচে একটি বড় ডিম পড়ে আছে। সে বুঝতেই পারল না এটি আসলে কিসের ডিম। সে তক্ষুনি ডিমটিকে সাথে করে তার ঘরে নিয়ে এবং তার শোবার ঘরে রেখে দিল। তারপরে আবার রান্না করার জন্য চলে গেল। পরদিন সকালবেলা বুড়ি দেখতে পেল ডিমটি ফুটে একটি রাজহাঁস বের হয়েছে। রাজহাঁসটি বুড়িকে বলতে লাগলো, মা মা, আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে মা। আরে তুই কে? তুই আমাকে মা বলে ডাকছিস কেন রে? তোর কি মা বাবা নেই নাকি? না, আমি তো চোখ খুলেই তোমাকে দেখতে পেলাম, তাই তো তোমাকে আমি মা বলে ডাকছি। চোখ খুলে দেখতে পেলেই কি মা বলে ডাকতে হবে নাকি? আমি তো কাউকে আগে কখনো দেখিনি, আমি তো তোমাকেই দেখতে পেলাম। ঠিক আছে, তুমি আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, খাবার দিচ্ছি, খেয়ে নে। এই কথা বলে বুড়ি তক্ষুনি রাজহাঁসটিকে খাবার এনে দিল। রাজহাঁসটি পেট পুড়ে খেয়ে তারপরে বুড়ির সাথেই চলতে লাগলো। আরে তুই আমার পিছু পিছু কোথায় যাচ্ছিস? তুমি যেখানে যাবে সেখানে যাব। আরে তুই কোথা থেকে এসেছিস? আমি তো কোথাও থেকে আসিনি, তোমার সামনেই, তোমার ঘরেই তো আমি ডিম থেকে বের হলাম। ও, বুঝতে পেরেছি, ওই ডিমটা থেকে তাহলে তুই বের হয়েছিস। হ্যাঁ হ্যাঁ, আমি বের হয়েছি, এবার আমি তোমার সাথে সাথেই তো যাব নাকি? আরে তুই থাক বাড়িতে, আমি আসছি। ঠিক আছে, আমি থাকছি বাড়িতে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমি তো খুব গরিব মানুষ, আমি তো নিজের খাবারই রোজগার করতে পারি না ভালোভাবে। আমি কিভাবে এই হাঁসটিকে বাঁচাবো? আয় খোদা, আমাকে এমন সামর্থ্য দিলে যে আমি একটা হাঁসও বাঁচিয়ে রাখতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে তুই আবার কি সাহায্য করবি রে? তুমি চিন্তা করো না, সময় হলে ঠিকই দেখতে পাবে আমি কি সাহায্য করি। ঠিক আছে, দেখবো সে সময়। আরও বেশ কয়েকদিন পরে রাজহাঁসটি বুড়িকে বলল,
মা মা খিদে পেয়েছে আমার, খেতে দাও। আরে তুই তো বুঝতেই পারছিস না আমি তোকে কোথা থেকে খেতে দেব। আমার তো এখন আর খাবারের রোজগার নেই, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার জন্য খাবারের জোগান দেব। তুই তো নিজের খাবারটা জুগিয়ে নে বাপু, আমার খাবার আর তোর যোগান দিতে হবে না। নিজের খাবারটা জোগাড় করে নে তুই। ঠিক আছে মা, আমি আসছি। এই কথা বলে হাঁসটি নদীর উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তাদের বাড়ির কাছেই ছিল একটি বড় নদী। সেই নদীতে নেমে হাঁসটি সাঁতরাতে থাকলো। কিছুক্ষণ পর ফিরে এসে বুড়িকে বলল, মা মা দেখো দেখো আমি কি নিয়ে এসেছি। আরে কি এনেছিস তুই? দেখো দেখো আমার পিঠে কি, আমার ঝুড়ি কি আছে তুমি একবার দেখো তো। কি আছে তোর ঝুড়িতে দেখি। এই কথা বলে বুড়ি তার ঝুড়ির দিকে এগিয়ে গেল। তারপরে সে যা দেখলো সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে দেখলো অনেক অনেক মণিমুক্তা তার ঝুড়িতে রয়েছে। সে জিজ্ঞেস করলো, এই তুই এত মণিমুক্তা কোথায় পেয়েছিস বলতো? মা তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে তোমার আর কোনো অভাব থাকবে না। আমি আর কোনো অভাব থাকতেই দেব না। আমি তোমাদের ওই বড় নদীটির নিচে গিয়ে মণিমুক্ত কুড়িয়ে এনেছি, এগুলোর অনেক দাম হবে। তুমি যাও বাজারে গিয়ে এগুলো বিক্রি করো আর তোমার সকল সমস্যার সমাধান করো, আর আমাকেও খেতে দাও। ঠিক আছে রে, ঠিক আছে, আমি এগুলো নিয়ে বাজারে যাচ্ছি, তুই কোথাও যাস নে কিন্তু। ঠিক আছে, তুমি অনেকগুলো খাবার কিনে নিয়ে এসো। ঠিক আছে, তুই ঘরেই থাক। এই কথা বলে বুড়ি সেগুলোকে নিয়ে বাজারে চলে গেল। বাজারে বিক্রি করে বুড়ি অনেক টাকা পেল। এরকম প্রতিদিন হাঁসটি নদীতে চলে যেত এবং মণিমুক্ত কুড়িয়ে আনতো। সেগুলো বিক্রি করে বুড়ি অনেক বড় লোক হয়ে গেল এবং হাঁসটিও সব সময় বুড়ির সাথেই থাকলো। হাঁসটি কখনো বুড়িকে ছেড়ে গেল না এবং বুড়িও কখনো হাঁসটিকে ছাড়লো না। এভাবেই তাদের ছোট্ট সংসার খুব ভালো মতো চলে যাচ্ছিল। আমাদের চ্যানেলের কার্টুনগুলো তোমাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আরো নতুন নতুন গল্প পেতে বেল বাটনে ক্লিক করো।